হ্যালো বিউটিফুল মাইন্ডস, দুবাই থেকে আমি দীপান্বিতা। বলেছিলাম তোমাদের নিয়ে ফেস্টিভ্যাল সিটি মলটা ঘুরবো। আজকে ঘুরবো এখন, চলো যাই। দিনের বেলা না বাইরে থেকে সূর্যের আলোটা এসে পড়ে, খুব ভাল লাগে দেখতে, কিরম আলো ছায়া, সুন্দর একটা মায়াবী পরিবেশ তৈরি হয়। ভিড়টাও কম থাকে সকালবেলায়, দোকানগুলো সবে সূর্য ওঠার মতো ফুটি ফুটি করে ফুটেছে, মানে খুলেছে। আচ্ছা, সেলের কিন্তু শেষ নেই। একেতেই তো ফেস্টিভ্যাল সিটি মলটা খুব সুন্দর দেখতে, তারপর এখন এই সেলগুলো লাগায় আরও লোভনীয় হয়ে উঠেছে। এখন চলছে ডিএসএস, মানে হচ্ছে দুবাই সামার সারপ্রাইজ। তোমরা যারা দুবাইতে বেড়াতে আসতে চাও তারা কিন্তু এখন আসতে পারো। এই সময় টিকিটের ভাড়া কম থাকে, হোটেলগুলো কম থাকে ভাড়া, তারপরে সমস্ত মল টল তো এসি, কোনো অসুবিধা হয় না। এরকম ঠান্ডা ঠান্ডা মলে ঘুরে বেড়াবে, আর জিনিসপত্র টুকটাক যা কেনার এই সেলে দারুণ কিনতে পারবে। রাসাসি হচ্ছে একটা অ্যারাবিক ইত্তারের ফেমাস দোকান। তার সাজগোজ কি বাবা রে বাবা! ইত্তার মানে তো জানোই আতর, এরা খুব ইউজ করে। একটা ড্রেসের দোকান, মেনলি গাউন। বাবা কি সুন্দর সুন্দর, খুব এক্সপেন্সিভ, বোঝাই যাচ্ছে দোকানের ভেতরে কেউ নেই, বাইরে থেকে দেখছিলাম খুব সুন্দর গাউনগুলো। এই মুক্তোর মালা লাগানো গাউনটা দেখে এত ভালো লাগছিল। এই পার্সটা অবশ্য মহারানীর, যাই হোক দেখলাম তাতে যে পয়সা লাগেনি এই যথেষ্ট। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেও কিন্তু মন ভালো হয়ে যায়। এই লাঠিগুলো না, স্টিকগুলো অ্যারাবিকরা ওদের নাচের সময় খুব ইউজ করে। এইচএনএমের বিশাল বড় স্টোর, মানে দুটো তলা জুড়ে। সব মলগুলোতেই এইচএনএমের সব রকম জিনিস পাওয়া যায়, এরকম স্টোর আজকাল তৈরি করছে। মানে শুধু জামা কাপড় না, অ্যাক্সেসরিজ আছে, হোম ডেকরের জিনিস আছে। যারা ব্র্যান্ডেড জিনিস কিনতে ভালোবাসে, পড়তে ভালোবাসে, ইউজ করতে ভালোবাসে, তাদের জন্য কিন্তু এইসব সময়গুলো খুব ভালো। একটু দেখে শুনে টুকটুক করে কিনে ফেলা যায়। সেলগুলো কিন্তু জেনুইন এবং খুব বড় বড় সেল, মানে 50%, মোর দ্যান 50%। রেস্টুরেন্টের নাম ইটালি। এইটা না ইটালির একটা ফেমাস রেস্টুরেন্ট, এখানে সব ইটালিয়ান প্রোডাক্টসও রাখছে। আর এই হচ্ছে ইটালিয়ান পিৎজা। বাবা, ইটালিতে গিয়ে খেয়ে খেয়ে হয়রান। তোমাদের হয়তো খুব ভালো লাগে, সরি আমার অতটা ভালো লাগেনি। আর এইটা হচ্ছে ওয়ার্ল্ড ফেমাস ইটালিয়ান আইসক্রিম, ভেঞ্চির আইসক্রিম। এগুলো খুব, মেয়ের কাছে যখন মিলানে যেতাম খুব খেতাম। ইতালিতে বলে জিলাটো। যা দারুণ খেতে না এগুলো! এখানে আমার খাওয়া হয়নি দুবাইতে, এই দোকানটা থেকে একদিন এই জিলাটোটা খেতে হবে। ফেস্টিভ্যাল সিটির মলের এই প্রমিনেটটা দিনের বেলা এইরকম লাগে। গরম বলে এখন লোকজন বাইরে নেই, কিন্তু সন্ধেবেলা অনেক লোক হয়, অনেক অ্যাক্টিভিটিস। আর দুবাই মানেই তো গাড়ি। গাড়ি যারা ভালোবাসে তারা গাড়ি দেখতে দুবাই আসতে পারে। এই সবগুলো ওপর থেকে দেখছিলাম, একটা মডেল অফ সিটি, দারুণ লাগছিল। সেলের তো শেষ নেই, সেল সেল সেল। এখানে ফুড কোর্ট আছে, খুব ভালো ফুড কোর্টটা, ইচ্ছে হলে ফুড কোর্টেও খেয়ে নেওয়া যায়। বাচ্চাদের জন্যই সব কিছু মেইনলি। এই কোরাবা দোকানটা না আমার খুব পছন্দের। এই গয়নাগুলো বানায় আম্বার থেকে। আম্বার একটা গাছের রেজিন, মানে আঠা, সেটা অনেক বছর ধরে জমে জমে শক্ত হয়ে যায়। মেনলি ইয়েলো কালার, ডার্ক ইয়েলো, অরেঞ্জ এইসব রঙের হয়। এই গাছগুলো আবার বলে যে খুব লাকি, ওগুলো আম্বার থেকে বানায়। অনেকটা অনেক সময় লাল পাথরেরও হয়, পাথর মানে জেম, ওই আম্বার থেকেই তৈরি করে। খুব সুন্দর। এই দোকান থেকে আমি টুকটাক গয়নাগাটি কিনি। এগুলো কিন্তু সত্যিকারের হিরে, ডায়মন্ড, দেখে মনে হয় না ইমিটেশন।
এখানে এরম ভাবে সব সাজানো থাকে। সত্যি বাবা, সব বড় বড় দোকানগুলো, কারোর কোনো কমতি নেই সেল দেওয়ায়। কিয়স্কে কিন্তু এগুলো একটা খেজুরের দোকান, দারুণ রকম চকলেট দিয়ে মোড়ানো খেজুর, নানা রকম, দেখেই লোভ লাগে। এবার বাইরে এসছি, সন্ধে হয়ে এলো, লাইটগুলো সব জ্বলতে শুরু করেছে। একটু পরেই ফাউন্টেন লাইটিং শোটা শুরু হবে। এই গোল চত্বরটা থেকেই শুরু হয়। দূরে দেখা যাচ্ছে লাইব্রেরিটা। দুবাই লাইব্রেরিতে না একদিন তোমাদের সঙ্গে নিয়ে যাওয়ার ইচ্ছে আছে। ওখানে আমাদের রবীন্দ্রনাথ, তার নোবেল প্রাইজ, রামায়ণ, মহাভারত সমস্ত বইয়ের কপিগুলো রয়েছে। দেখতে কিন্তু খুবই ভালো লাগে আর খুব প্রাউড লাগে। শুরু হয়ে গেছে লাইট অ্যান্ড ফাউন্টেন শো। এইখানেই সব রেস্টুরেন্টগুলো, প্রমিনেটের ধারেই সমস্ত বড় বড় রেস্টুরেন্টগুলো। আইডিয়াটা হচ্ছে ঠান্ডা ঘরে বসে ওয়াটারফ্রন্ট, তার অ্যাক্টিভিটিস এগুলো দেখতে দেখতে আরাম করে খাবারটাকে এনজয় করো। খুব ভিড়ও হয় রেস্টুরেন্টগুলোতে, স্পেশালি গরমকালে তো সবাই রেস্টুরেন্টে বসে বসে পুরো সন্ধেটা কাটিয়ে দেয়। গরম বলে কিন্তু এখানে কোনো কিছু ঘরে বন্দি নয়, সব বেরিয়ে যায় বাইরে। এখন টেম্পারেচার 48 হবে, অথচ দেখো সব বাচ্চা থেকে বুড়োরা সবাই কিরম এনজয় করছে। এই গাড়িগুলোতে চড়তে কি ইচ্ছে করে না? আরে আরে পড়বি তো, গাড়িটা না উল্টে যায়, ডাবল ডেকার বাসটা। এটা দেখে তো আমার সেই স্কুলে যাওয়ার টুবি বাসের কথা মনে পড়ছে। বাবা বাইরে বড্ড গরম, তাই ভেতরে আবার ঢুকে পড়লাম। কত রকমের খেলাধুলোর ব্যবস্থা বাচ্চাদের। আচ্ছা, এটা তো আমাদের জন্যও এনজয় করা যায়। বাহ, কি সুন্দর করছে, জাগলিংয়ের খেলা দেখাচ্ছে। আর মহারানী তো রন পায়ের ওপর দাঁড়িয়ে শুধু হাততালি দিয়ে যাচ্ছে দেখি। তোমরা এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করবে, অন্যদের সঙ্গে শেয়ার করবে আর লাইক দেবে। দুবাইতে যারা থাকো তারা তো আসোই নিশ্চয়ই ফেস্টিভ্যাল সিটি মলে এই গরমের সময়। আর যারা দুবাইতে বেড়াতে আসবে তারাও টুক করে একবার এই সময় ঘুরে যেও, দেখবে এই মলটা সত্যিই খুব অ্যাট্রাকটিভ এবং খুব ভাল লাগবে দেখতে। জিনিসপত্র তো দেখে দেখে তোমার চোখ এবং মন দুটোই ভালো হয়ে যাবে। আমি তো বলি যখন মন খারাপ হয় তখন একটা এরকম সুন্দর ঠান্ডা মলে ঘুরে বেড়াও, ব্যাস মন একদম ভালো হয়ে যাবে। এটা একটা খুব ভালো থেরাপি, নিশ্চয়ই তোমরাও অনেকে ফলো করো। এখানে একটা লুলুর বিশাল বড় হাইপার মার্কেট আছে একদিকে, আরেক দিকে আছে ক্যারফোর। লুলুর ভেতরটা বিশাল বড়, সমস্ত কিছু জিনিসপত্র রয়েছে, বেকারি থেকে শুরু করে ফ্রেশ মাছ, মাংস, সবজি। মলে যদি আসোই তবে নিশ্চয়ই টুকটাক বাজারও করে ফেলবে। এত সুন্দর সুন্দর জিনিস না, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেই মন ভালো হয়ে যায়। বলছি বারবার, কেনাকাটার দরকার নেই। কি সুন্দর করে ডিসপ্লেও করে রাখে না। এখানে কিন্তু প্রত্যেক মলে বইয়ের দোকান থাকবেই থাকবে, এবং সেগুলোতে খুব ভিড়ও হয়। এটাই বেশ ভালো লাগে আমার দেখতে, যে এখনও মানুষজন আছে পৃথিবীতে কিছু যারা বই পড়তে ভালোবাসে, নট ডিজিটালি। বললাম আরেক দিকে রয়েছে ক্যারফোর, বিশাল বড় এটাও। আইকিয়ার ঠিক উল্টো দিকে ভক্স সিনেমা তো রয়েছে ওপরে। আইকিয়ার সাজানো গোছানো দেখা, টুকটাক জিনিসপত্র কেনা, এগুলো তো লেগেই থাকে। আইকিয়ার রেস্টুরেন্টটাও কিন্তু খুব বড় আর বেশ পকেট ফ্রেন্ডলি। আমরা প্রায়ই এখানে খাওয়া দাওয়ার কাজটা সেরে নিই।
ফুড কোর্টও রয়েছে, অনেক রেস্টুরেন্টও রয়েছে। একটা মলে এলে, স্পেশালি এইসব দুবাই ফেস্টিভ্যাল সিটি মলে এলে কিন্তু খাওয়া দাওয়া নিয়ে কোনো চিন্তা নেই। আশা করি তোমাদের ভালো লেগেছে। দুবাই আসার নেমন্তন্নটাও কিন্তু রয়েছে, মনে রেখো। চলে এসো, এখন বেশ সস্তায় ঘুরে যেতে পারবে আর ভালোও লাগবে। আর এই সেলের মধ্যে বেশ ভালো বাই করতে পারবে, মানে শপিং। আজকের মতো টাটা।